কাল মা বলছিল একটু রেশমি কাবাব বানাতে, তাই আজকে ছুটির দিনে আমি বানিয়ে ফেললাম চিকেন রেশমি কাবাব। তো এর জন্য আমি প্রথমেই কিছু বোনলেস চিকেন নিয়ে তার মধ্যে লেবুর রস দিয়ে দিলাম, এবং তারপরে মিক্সিতে আমি ধনেপাতা এবং 4 পিস কাঁচা লঙ্কা নিয়ে সেগুলোর পেস্ট বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ পেস্ট একদম রেডি হয়ে গেছে। তো এরপরে যেটা দেবো সেটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, তো সেটা আমি চিকেনগুলোর মধ্যে দিয়ে দেবো। এবং তারপরে আমি যে পেস্টটা বানিয়ে গেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে কাসৌরি মেথি দেবো, এতে টেস্ট দারুণ আসে। তো তারপরে দেবো একটু নুন পরিমাণ মতো এবং একটু ব্ল্যাক পেপার। তো তারপরে দেবো কর্নফ্লাওয়ারটা আমি 2 চামচ মতো দিয়েছি, এবং তারপর 2 চামচ মতো টক দই মিক্স করে দেবো। তো টোটালটা দেওয়ার পরে ম্যারিনেট করে দেবো আধ ঘন্টার জন্য। এবার দেখতে পাচ্ছ কাবাব স্টিকের মধ্যে আমি একটা একটা করে চিকেন রেখে দিচ্ছি। প্রত্যেকটা স্টিকে আমি 5 পিস করে চিকেন নিয়ে টোটাল 3টে কাবাব স্টিক আমি রেডি করে ফেলছি, এবং এইভাবে একটা রেডি তো হচ্ছেই। তো এরপর 3টে রেডি হয়ে গেছে একদম। তো এরপর ফ্রাইং প্যানে রিফাইন তেল দিয়ে প্রথমে রিফাইন তেলকে ভালো করে গরম করে নেব, এবং তারপরে আমি প্রথমেই 2টো কাবাব স্টিক দিয়ে দিলাম, যাতে দুটো একদম ভালো মতো করে রান্না হয়ে যায়। তারপরে একটা স্টিক দেবো। তো সেই রকম দেখতে পাচ্ছ 3টে স্টিক আমি রেডি করে ফেলেছি, এবং দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তো তারপরে আমি একটু বাটার প্রেস করে দেবো। রেশমি কাবাবের মধ্যে বা যে কোনো কাবাবের মধ্যে একটু বাটার দিয়ে দিলে তার টেস্টটা আরও বেশি গুণ হয়ে যায়। তো ডেফিনেটলি তোমরাও এরকম ট্রাই করতে পারো বাড়িতে। তো আমার কাবাব তো রেডি, এবং খেয়ে সবাই বললো ভালোই হয়েছে। তো তোমরাও বাড়িতে এরকম ট্রাই করে দেখতে পারো।